নমস্কার বন্ধুরা, শীতে অনেক ধরনের সবজি যেমন পাওয়া যায়, অনেক ধরনের রেসিপিও বানানো হয়। আজ কিন্তু পেঁয়াজ সাই দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা গরম গরম ভাতের সাথে এটা ছাড়া আর কিছুই লাগবে না। এখানে আমি পেঁয়াজ সাই নিয়েছি 200 গ্রামের মতো। পেঁয়াজ সাইয়ের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। তারপর পেঁয়াজ সাইগুলোকে এবার এইভাবে কেটে নিচ্ছি। এর থেকে একটু লম্বা করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। সব পেঁয়াজ সাইটা আমি কেটে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা কিন্তু যেমন বানানো সহজ আর গরম ভাতে দারুণ টেস্টি হয়। সব পেঁয়াজ সাইটা আমি একটা ঝুড়িতে তুলে নিয়েছি। এবার এটা আমি ধুয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে ধুয়ে নেওয়া পেঁয়াজ সাইটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করছি, দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটা সেদ্ধ করে নিলাম। জলটাও এখানে শুকিয়ে গেছে। এমনভাবে জলটা দিতে হবে যেমন 2 মিনিটের মতো মিডিয়াম আছে এটা সেদ্ধও হয়ে যায় আর জলটা শুকিয়ে যায়। কয়েকবার নাড়াচাড়া করে এবার তুলে নেব। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দেবো। এবার সেদ্ধ করে নেওয়া পেঁয়াজ সাইটা দিয়ে দিলাম। মিডিয়াম আছে কয়েকবার নাড়াচাড়া করে নেব। খুব একদম লাল লাল করে ভেজে নেওয়ার দরকার নেই, হালকা করে কয়েকবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, দেখুন এরকম হালকা করে নেড়ে নিতে হবে। এটাকে আমি তুলে নিচ্ছি, একটা পাত্রে নিয়ে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো, এইভাবে কেটে নিয়েছি। আপনারা রিং রিং করেও কেটে নিতে পারেন। একটা ছোট আলুকে এইভাবে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি কয়েকটা রসুন কোয়া, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। লবণ আর একটু হলুদ গুঁড়ো ছড়িয়ে এটা আমি একদম লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে এটা আমি ভেজে নেব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করছি না, আপনারা চাইলে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে করলে আলু সব কিছু টমেটো সেদ্ধ হয়ে যাবে, ভালোভাবে ভাজা হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। চাপা দিয়ে দিয়ে এটা আমি ভেজে নিয়েছি। এটা আমার হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আমি একটা পাত্রে নিয়ে নেব। সব কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন। এবার এর মধ্যে আগে থেকে আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কুচি আর এখানে ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নিচ্ছি। এবার সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব। আগে আমি কাজটার সুবিধার জন্যে লঙ্কার সাথে লবণটা আগে মেখে নিচ্ছি, তারপর সব কিছু উপকরণ ভালো করে মেখে নেব। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। টমেটোর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, এটা আমি ফেলে দেবো। তারপর সব কিছু উপকরণ আমি ভালো করে মেখে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। আপনারা চাইলে এর ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে তারপর পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে আপনারা বানাবেন, খেতে দারুণ স্বাদের হয়। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।